নমস্কার, আমি দেয়া ভট্টাচার্য, কনসালটেন্ট সাইকোলজিস্ট। মনোজগতিকে আপনাকে স্বাগত। আজকে আমরা খুবই একটি সেন্সিটিভ টপিক, পিরিয়ডস এবং পিরিয়ডস হলে মেয়েদের যে মেন্টাল হেলথের প্রবলেম হয় বা মেন্টাল হেলথ রিলেটেড কিছু ইস্যু হতে পারে বা স্ট্রেস অ্যাংজাইটি হতে পারে। তো পিরিয়ডস হলে আমাদের কী কী হয় মেয়েদের, সেগুলি জানব। এবং এই 2026 সালে এসেও পিরিয়ডস একটি ট্যাবু, যেটি সবাই জনসমক্ষে বলতে বা এটা নিয়ে আলোচনা করতে এখনও মানুষ ভয় পায়। চলুন আমরা জানি যে পিরিয়ডস অ্যাকচুয়ালি কী এবং পিরিয়ডসে কী কী হয়, মেয়েরা কী কী ফেস করে এবং মেয়েদের কী কী সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে ডিউরিং পিরিয়ডস, সেগুলি আমরা আজকে জানব। এটি ভালো করে মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যেহেতু আমার অডিয়েন্স ছেলে মেয়ে দুজনেই, তাই ছেলেরা রেসপেক্ট করবেন। এই জিনিসগুলি সবার জানা উচিত এবং সবাইকে যাতে ছড়িয়ে দেওয়া যায় এবং সবাই যাতে এই জিনিসগুলি নিয়ে অ্যাওয়্যার থাকে, সেগুলি আমাদের দেখতে হবে। চলুন আমরা দেখি যে পিরিয়ডস অ্যাকচুয়ালি কী, পিরিয়ডস কী এবং পিরিয়ডস মেন্টাল হেলথের ওপর কী এফেক্ট করে সেটা আজকে আমরা জানব। দেখি আমরা কি কি হয় অ্যাকচুয়ালি পিরিয়ডসে। পিরিয়ডসে 4টি ভাগ আছে এবং তাতে কখন কোন নিউরোট্রান্সমিটার বা হরমোনের এক্সচেঞ্জ হয় বা কোনটি বাড়লে কোনটি কমলে কি হয়, সেটি আমরা আজকে দেখব এবং জানব। পিরিয়ড শুধুমাত্র রিপ্রোডাক্টিভ প্রসেস না, এটি হচ্ছে একটি বায়োসাইকো সোশ্যাল ফিনোমেনন, যেখানে বায়োলজিক্যাল এফেক্ট কী কী হয়, সেখানে হরমোন থাকে, নিউরোট্রান্সমিটার থাকে, সাইকোলজিক্যাল কী কী অ্যাসপেক্ট থাকে, যেরকম মুড থাকে, ইমোশন থাকে, মানে এখানে মনের যে ওঠানামা সেটা থাকে এবং অনুভূতি, তাতে মানে মনের ওঠানামার জন্য অনুভূতিতে কী কী প্রবলেম হয় সেটা থাকে, এবং সোশ্যাল জিনিসটা হচ্ছে সামাজিক কী কী জিনিস এর মধ্যে ইনভলভ থাকে। একটা হচ্ছে ফ্যামিলি রেসপন্স। ফ্যামিলিতে এই পিরিয়ডস চলাকালীন ফ্যামিলির লোকজন আপনার সাথে কীরকম ব্যবহার করছে, বা তারা সাপোর্ট করছে কিনা, বা তারা নেগলেক্ট করছে। হ্যাঁ, ও তো পেটে ব্যথা হয়, একটু সহ্য করে নিলেই ঠিক হয়ে যায়। আবার অনেকের ঘরে এরকম হয় যে পেটে ব্যথায় মেয়েরা খাট থেকে উঠতে পারছে না, কিন্তু তাদের কাজ করতে বাধ্য করা হয়। বাবা, পেটে ব্যথা হলে কাজ করা যায় না, আমরা তো কাজ করেছি। আর স্টিগমা মানে হচ্ছে এটা নিয়ে কথা বলা যায় না বা এটা শুধুমাত্র মেয়েদের বিষয়, একদমই না। পিরিয়ডস সবার জানা উচিত, কারণ এটি এমন একটি প্রসেস যেটির জন্য একটি মেয়ে মা হতে পারে। তাই আমরা এই পিরিয়ড সম্বন্ধে আরও কিছু জানব। মেনস্ট্রুয়েশন সাইকেল, এটি হচ্ছে পিরিয়ডসের একটি বায়োলজিক্যাল টার্ম বা মেডিকেল টার্ম আপনি বলতে পারেন। তো এটি হলে কি কি হয় বা এটিতে কি কি হয় আমরা সেটা একটু জানি। এটি একটি প্রাকৃতিক হরমোনাল প্রসেস, মানে প্রত্যেকটি মেয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের পর এই ঘটনাটি ঘটে থাকে। কারো 10 বছরে, কারো 12 বছরে, বা এখনকার দিনে আর্লি পিরিয়ডস চালু হয়েছে, তো এটি অনেক সময় 8-9 বছরেও দেখা যাচ্ছে। 8-9 বছর থেকে 14 বছরের মধ্যে এই বায়োলজিক্যাল প্রসেসটি চালু হয় এবং এটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটির দ্বারা একটি মেয়ে প্রেগনেন্সি বা প্রেগনেন্ট হওয়ার যে প্রস্তুতি সেটি শুরু হয়। এবং সাধারণভাবে এটি 21 থেকে 35 দিনের মধ্যে শুরু হয়। অ্যাভারেজ ডেট 28 দিন, মানে কারো 21 দিনেও হতে পারে, কারো 35 দিনেও হতে পারে, এটি স্বাভাবিক। এবং অ্যাভারেজ মানুষের 28 দিনের মধ্যে হয় এবং সেটা প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে ভিন্ন হতে পারে বা বিভিন্ন সময় হতে পারে। ইনফ্যাক্ট এরকমও দেখা যায় যে কারো 2 মাস হয় না, কারো 3 মাস হয় না। সেগুলির জন্য নানা ধরনের মেডিকেল পরীক্ষা আছে, সেগুলি দিয়ে জানা যেতে পারে যে কোন সমস্যার জন্য তার পিরিয়ডস ডিলে হচ্ছে বা তার পিরিয়ডস আসছে না। সেটি মেডিকেল শিক্ষা বা মেডিকেল প্রসেসের মধ্যে যেতে হয়, তখন সেইগুলির দ্বারা বোঝা যায় যে কেন এই পিরিয়ডসটি আসছে না। এই মেনস্ট্রুয়েশন সাইকেলটি 4টি ফেজে বিভক্ত। ফার্স্ট হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, যেটা ডে 1 থেকে 5, মানে 1 থেকে 5 দিনের মধ্যে এটি হয়। ফলিকুলার ফেজ হচ্ছে, এটা হচ্ছে ওভারল্যাপ, মানে দুটি যে স্টেজ আছে মেনস্ট্রুয়ালে 1 থেকে 5 আর ফলিকুলার ফেজে হচ্ছে 1 থেকে 14। এটা 1 থেকে 5 দিনটা ওভারল্যাপ করছে দুটি ফেজে।
এবং তারপরে হচ্ছে ওভিউলেশন ফেজ, মানে আপনার ডিম্বাণু তৈরি হচ্ছে, এবং এই টাইমে আপনার ফার্টিলাইজড হওয়ার বা যে ভ্রূণ যেটা থাকে সেটা আপনার ফার্টিলাইজেশন হচ্ছে এবং পরবর্তীকালে বাচ্চা হতে পারে। এবং লাস্ট ফেজ হচ্ছে লুটিয়াল ফেজ। যদি আপনি আপনার ওভিউলেশনের সময় যদি বাচ্চা না হয় বা যদি স্পার্ম এসে ওভামটিকে ফার্টিলাইজ না করে, তাহলে লুটিয়াল ফেজ আসছে। সেই টাইমে যে ভ্রূণটি তৈরি হয়েছিল সেটি একটি প্রসেসের মাধ্যমে আবার বেরিয়ে আসে, সাধারণভাবে ব্লাডের মাধ্যমে। এইটি হচ্ছে একটি প্রসেস। তো এই প্রসেসটা কিভাবে কি হয় আরও ইলেবোরেটলি আমরা জানি। ফার্স্টের হচ্ছে 1 থেকে 5 দিন, 1 থেকে 5 দিন, কারো 3 দিনও হয়, কারো 7 দিনও হয়। সেটা প্রত্যেকটা মহিলার অনুযায়ী, তার বডির যে স্ট্রাকচার সেই অনুযায়ী ভাগ হয় বা বিভিন্ন হতে পারে। তো এই টাইমে কি কি হয়ে থাকে, এই সময় যে আমাদের জরায়ু থাকে, ইউট্রাস যে থাকে, তার ইনার লাইনিংয়ে এন্ডোমেট্রিয়াম যে থাকে সেটিতে একটি ঠিক পরত জমে যায়, এবং সেইটি যদি প্রেগন্যান্সি তৈরি না হয়, মানে যদি কেউ মা না হয়, তাহলে সেটি বডির যে ইনার লাইনিংটা আছে সেইটা রাখে না, সেটি ব্লাডের মাধ্যমে আমাদের ভেজাইনা দিয়ে মেনস্ট্রুয়েশন যে ব্লিডিং হয় সেটি বেরিয়ে আসে। এবং সেই টাইমে আমাদের যে হরমোন থাকে, মেয়েদের 2টি প্রমিনেন্ট হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। প্রথম 14 দিন ইস্ট্রোজেন ভীষণ অ্যাক্টিভ থাকে, এবং সেকেন্ড হাফ মানে আফটার ওভিউলেশন সেকেন্ড 14 ডেজ প্রোজেস্টেরন হরমোনের এফেক্টিভনেসটা বেশি থাকে। এই দুটো হরমোন ফার্স্ট যখন মেনস্ট্রুয়েশন ফেজ থাকে তখন এই দুটো লোয়েস্ট লেভেলে থাকে। এবং এই দুটি হরমোন যদি লো থাকে তাহলে কি কি হতে পারে, মেন্টাল অ্যান্ড ইমোশনাল এফেক্ট, মানে আমাদের মানসিক এবং অনুভূতিতে কি কি প্রভাব পড়তে পারে, সেটি হচ্ছে লো সেরোটোনিন হয়েছে। ইস্ট্রোজেনের সাথে সেরোটোনিনের একটি খুবই ভালো বন্ডিং আছে। সেইটি হচ্ছে ইস্ট্রোজেন যখন কমে যায় তখন সেরোটোনিনও কমে যায়, তার ফলে আপনি মন খারাপ হয়, আপনি ইরিটেশন হয়, মানে আপনি রেগে যান, কেউ হয়তো কোনো কথা বললো সেটাতে আপনার ভালো লাগলো না, আপনি রেগে যাচ্ছেন। এবং এটা খুবই নর্মাল জিনিস। যারা ভাবে যে ডিউরিং পিরিয়ডস মেয়েরা কেন ক্র্যাঙ্কি থাকে, মেয়েরা কেন চিৎকার করে বা মেয়েরা কেন ঝগড়া করে, সেটা সম্পূর্ণ তার যে হরমোন এবং তার যে নিউরোট্রান্সমিটার তার প্রভাবে হয়। কোনো একটা মেয়ে, সে যার ক্ষেত্রে যেরকম পরিস্থিতি হয়, যেরকম সবার মোটামুটি একটি নির্দিষ্ট পরিমাণে যে ইস্ট্রোজেন ক্ষরণ কমে যায় এবং লো সেরোটোনিন হয়ে যায়, তার জন্য কারো কম সিমটমস থাকে, স্যাডনেস বা ইরিটেশন বা ইমোশনাল ভালনারেবিলিটি, কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো রেগে যাচ্ছে, মানে মুড ফ্লাকচুয়েশন খুব হয়, মুড সুইংস খুব বেশি হয়। আমরা মুড সুইংটা বেশি চালু, যে পিরিয়ডসের সময় মুড সুইং করছি, কখনো হাসছে, কখনো কাঁদছে। আর এই সময় না অনেক টাইমে ক্রেভিং হয়, সুইট ক্রেভিং হয়, খুব চকলেট, মিষ্টি, পেস্ট্রি এইসব খাওয়ার খুব টেন্ডেন্সি চলে আসে। মানে এইসব খেলে মন ভালো থাকে বা খেলে মুডটা আপলিফটমেন্ট হয়, এটা আমরা দেখতে পাই। এবং এই ফেজটা যে মেনস্ট্রুয়েশন ফেজ, এটা হচ্ছে বডির রিকভারি টাইম। এই যে 28 দিন ধরে যে প্রসেসটি চললো, মানে যার 28 দিন, যার 21 দিন, যার 35 দিন, এই যে প্রসেসটা চললো, এই প্রসেসটা আবার নতুন করে শুরু হচ্ছে। আমাদের ভেতরে যে ইনার লাইনিং থাকে এন্ডোমেট্রিয়ামে, সেটি শেড করছে, সেটি খসে পড়ছে থ্রু ব্লাড, এবং আবার নতুন করে বডি আবার নতুন প্রসেস চালু করছে, এবং পরের মাসে আবার সেই ব্লিডিং হবে। তাই জন্য এই ফেজটি হচ্ছে রিকভারি পিরিয়ড। রিকভারি পিরিয়ডে আমরা কি বুঝি, যে রিকভারি মানে হচ্ছে এই টাইমে আমাদের কিছু হয়েছে, আমাদের রেস্টের দরকার। এই টাইমে প্রচুর অ্যাক্টিভ না থাকাই ভালো। এই টাইমে আপনি রেস্ট নেবেন, একটু ভালো খাবার দাবার খাবেন, যেগুলি পুষ্টি বা গুণগত মান আছে। জাঙ্ক ফুড অ্যাভয়েড করাটাই ভালো।